বেদ কি বলছে? ঈশাবাস্যমিদং সর্বজৎ কৃষ্ণ জগতং জগৎ। বেদ বলছে तमाम জগৎকে দিয়ে, আসমান আর জমিন দিয়ে প্যাকেট করে কভার করে তোকে রেখে দিয়েছি, কোথাও পালাবার রাস্তা নেই। বেদও একই কথা বলছে। সুতরাং আল্লাহর নবী বলেন, নামাজ পড়ো। নামাজ পড়লে পরে তোমার মধ্যে অহংকার থাকবে না, তোমার মধ্যে হিংসা থাকবে না। কারণ নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজ যখন আমরা পড়তে আরম্ভ করে দিই, নামাজের মধ্যে আমির দাঁড়ায়, ধনী দাঁড়ায়, গরিব দাঁড়ায়, অসহায় দাঁড়ায়, সকলেই নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর নবী তিনি বলেন, নামাজের মধ্যে দাঁড়ালে পরে মানুষের হিংসা থাকবে না, অহংকার থাকবে না। তার কারণটা হচ্ছে এটা, একজন আমির, একজন ধনী ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আর একজন গরিব মানুষ দাঁড়িয়েছে। গরিব মানুষের পাখানা ধনী মানুষের পায়ের সঙ্গে লেগে গিয়েছে। ধনী মানুষের বলার ক্ষমতা নাই যে তুই আমার পায়ের সঙ্গে কেন লাগালি। কবিতাই তো বলতেছেন, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর গোলাম আয়াস, চাকর আয়াস, সম্রাট মাহমুদ একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। সেই গোলাম চাকর আয়াজের পা সেই সম্রাট মাহমুদের পায়ের সঙ্গে লেগে গিয়েছে। নামাজের মধ্যে সম্রাটের বলার ক্ষমতা নাই যে আমার পায়ের সঙ্গে কেন পা লাগালি। এই হচ্ছে নামাজ। সুতরাং নামাজ পড়বে, অহংকার মুক্ত হবে। নামাজ পড়লে পরে অহংকার থাকবে না। আল্লাহর নবীর কাছে একজন মানুষ এসে বলতেছে, সে বাম হাত দিয়ে পানি খাওয়া আরম্ভ করেছে, বাম হাত দিয়ে সে খেতে আরম্ভ করেছে। আল্লাহর নবী তিনি বলতেছেন, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, বাম হাতে খেতে হয় না। ওই লোকটা বলতেছে, লা আস্তাতিউ, না আমি খাবো না। কি বলছে? গর্ব করে বলছে, না আমি খাবো না। কি করবি কর। নবীকে বলছে, আল্লাহর নবী বলেন, যা তুই যখন খাবি না, যা তুই সারা জীবন এইভাবে করে তুই জন্য খেতেই থাকিস। ওই ব্যক্তি সেদিন থেকে নিয়ে বাম হাতে খাচ্ছিল। আল্লাহর নবী যখন তিনি এইভাবে দোয়া দিয়ে দিলেন, বদদোয়া দিয়ে দিলেন, ওই ব্যক্তি সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন ওই ব্যক্তি বেঁচে ছিল, দুনিয়ার বুকে বেঁচে ছিল, কোনোদিন আর সে ডান হাতে দিয়ে কিছুই খেতে পারে নাই। তার মানে ডান হাতে খাওয়াটাও সুন্নাত। ডান হাতে খাবেন, বাম হাত দিয়ে নয়। ছোট্ট ছেলে সোনামণিদেরকে ডান হাত দিয়ে খাওয়ার জন্য বলবেন, ডান হাতে খাবেন। আল্লাহর নবীর কাছে কোনো বাচ্চা, কোনো ছোট্ট সন্তান যদি আসতো, আল্লাহর নবী তিনি শিখাতেন, ইয়া গোলাম, ও ছোট্ট বাচ্চা, ও ছোট্ট সন্তান, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও, অর্থাৎ বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যা আছে আগে এটা খাও, তারপরে তুমি এদিক ওদিক খেতে যাইও। দেখবেন ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে ভালোবাসে, এদিক ওদিক, এদিক এদিক, সামনের দিক থেকে নয়, যেখানে সেখানে ঘাপলা মারার চেষ্টা করবে। কিন্তু বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে শিখাতে হবে, আব্বু রাসূলুল্লাহ শিখিয়েছেন সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আগে সেটা আগে খাও, তারপর অন্যটা খেতে যাইও। এটা হচ্ছে কি? সুন্নাত। এগুলো কি? সুন্নাত। সুন্নাত, সুন্নাত। ইসলাম সুন্নাত যা দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন। ইসলাম এক গ্লাস পানি খেতে গেলে 4টা সুন্নাত দিয়েছে। এক গ্লাস পানি পান করবেন, আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন না। এক গ্লাস পানি পান করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, 1। 2 নম্বর, ডান হাত দিয়ে খেতে হবে। 3 শ্বাসে খেতে হবে, 3 শ্বাস নিয়ে খেতে হবে। 4 খাবার শেষে জল পানি পান করার পর আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে ইসলাম। ইসলাম এক গ্লাস পানি পান করতে গেলে 4টা পদ্ধতি যদি দিয়ে থাকে, তাহলে ইসলামকে কোন সন্ত্রাসবাদী হতে পারে? কোনদিন নয়। সুতরাং এক গ্লাস পানি পান করার মধ্যে 4টা সুন্নাত ঢুকে আছে। এগুলো হচ্ছে সুন্নাত। খালি দাওয়াত পেলাম, অমুক সাহেব দাওয়াত দিয়েছে, আর দাওয়াত খাওয়ার জন্য হাঁটতে আরম্ভ করলাম, মিষ্টি মিহিদানা, হ্যাঁ, এইসব খাওয়ার জন্য চললাম। জি না, এই সব সুন্নাতগুলো আমাদের ভালোই মনে আছে
যে খাওয়ার পরে মিষ্টি খেতে হয়, এই সুন্নত আমার বেশ ভালো মনে আছে, কিন্তু বাকি সুন্নতগুলো আর মনে থাকে না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি?